শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। দফা এক দাবি এক, বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রী নয়, দফা এক দাবি এক, বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন আবার কিছু গান্ডু ছেলে পেলে। তোদের বেটা দাবি শিক্ষামন্ত্রী নিয়ে, শিক্ষামন্ত্রী পদত্যাগ তোরা চাইতেই পারো, তোমরা চাইতেই পারো, বাট এই হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদত্যাগটা এটা কেমন জানি একটা মানে পামে পাপ্পু হয়ে গেল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ভিডিওটা একটু পরিপূর্ণরূপে শেয়ার করে দেন, কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট মেসেজ লুকায় আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে শিক্ষামন্ত্রী মিলন, মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব, ওনাকে কেন্দ্র করে যেই বাংলাদেশে দুই দিন ধরে খুব উত্তাল চলতেছে শিক্ষার্থীদের ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেবল। যেহেতু উনি কার কোন আবহাওয়া অফিস থেকে খবর নিয়েছে, কোন আবহাওয়া অফিস পাঙ্খা, সেখান থেকে খবর নিয়ে হচ্ছে উনি পরীক্ষা চালু করাইছে, যেহেতু উনি মন্ত্রী, ওনার কথাই পরীক্ষা চলবে। সো সেই জায়গা থেকে এটা ওনার ব্যর্থতা, ডেফিনেটলি ওনার ব্যর্থতা। উনি এই ব্যর্থতাকে স্বীকার করে, এই ব্যর্থতাকে মাথায় নিয়ে উনি নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত, নিজ রেসপন্সিবিলিটিতে অবশ্যই ওনার পদত্যাগ করা উচিত, অবশ্যই শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ করা উচিত। কিন্তু এখানে প্রশ্ন যেটা, আপনারা কি জানেন, এই যে যারা শিক্ষার্থী আছেন, এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা আমার বয়সে ছোটোই হবা, বড় হবা না, কারণ আমি সেদিকে যাবো না। সো তোমরা কি জানো যে তোমাদের ভিতরে কিছু উল্লুকা পাঠা ঢুকে গেছে, জানো সেটা? কিছু লোক ঢুকে গেছে। আর মাননীয় প্রাইম মিনিস্টার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে এগুলো ঘটতেছে, আসলে কি চাচ্ছেন আপনি নিজেও? আপনি কি চাচ্ছেন এটা স্ট্রে করুক? এটা কি মানে এটা আরও লংজিবিলিটি হোক, আরও বেশি স্ট্রে করুক? এই ব্যাপারটা যদি স্ট্রে করে, তাহলে কিন্তু হিতের বিপরীত হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। কারণ আপনার চারিপাশে উৎপেতে আছে কিন্তু হায়নার দল, আপনার চারিপাশে, আপনার চতুর্পাশে, আপনার ডানে বামে, উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে নিচে উপরে সকল জায়গায় কিন্তু হায়নার দল হা করে আছে। যখনই সুযোগ পাবে তখনই কিন্তু আপনার এই গদি বলেন আর ইয়ে বলেন, আপনার 12টা বাজানো প্রস্তুত তারা। সো এই ব্যাপারটাকে তো আপনি নিজে চাইলেও নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটি নিয়ে শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে আপাতত না শাটডাউন করানো, নাকি যে ঠিক আছে তুমি এখান থেকে তুমি স্টেপ ডাউন, তুমি এখান থেকে সরো, যেহেতু তোমাকে নিয়ে প্রবলেম হচ্ছে, ওকে তুমি আউট। এখানে অন্য শিক্ষামন্ত্রী নিয়োগ দেন, যেহেতু আপনার নির্বাহী একটা ক্ষমতা আছে, সেই নির্বাহী ক্ষমতায় আপনি নিয়োগ দেন না। এমন তো না যে আপনি হচ্ছে নির্বাচিত হওয়ার আগেই হচ্ছে জাতিকে প্রমিস করছেন যে না, সংবিধানে লেখা আছে যে আপনি হচ্ছে শিক্ষামন্ত্রী হচ্ছে এহসানুল হক মিলন থাকতে হবে। ব্যাপারটা তো সেরকম না। যদি এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখানে কিন্তু পুরো আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আপনাকে নিয়ে, ফুল ফোর্সে আপনাকে নিয়ে ষড়যন্ত্রটা আমি গন্ধ পাচ্ছি। আপনার তো অ্যাটলিস্ট উচিত যে নিজ রেসপন্সিবিলিটি নিতে, যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সকল ক্ষমতার উৎস, আপনি সকল ক্ষমতার মানে আপনি বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণকারী আপনি নিজেই। সো আপনার নিজ দায়িত্ব তো উচিত যে এই যে ঘটনাগুলো ঘটতেছে লাস্ট 2 ডেজ ধরে, এটা যদি আল্লাহ না করুক কোনো কারণে এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, তখন আসলে বেসিক্যালি প্রবলেমে পড়বেন কিন্তু আপনার মন্ত্রীরা না, প্রবলেম পড়বেন আপনার নিজে। আপনার মন্ত্রীরাও তো প্রবলেম হবে, সেটা পরের ব্যাপার, বাট প্রবলেমে সবার আগে পড়বেন আপনি নিজে। আপনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আপনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি হচ্ছে পরপর দেশের 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সন্তান। আপনি হেরে যাওয়া মানে আপনার গোটা পরিবারটা হেরে যাওয়া। কোনোভাবে আমরা চাইছি না যেন আপনার রিপ্লেস এখানে আপাতত হোক। আপনার নিজ দায়িত্বে অবশ্যই, আপনাকে নিজ দায়িত্বে কোনো পর্যবেক্ষণ করার সুযোগ নাই, এখন কোনো প্রকারের কোনো সুযোগ নেই। আপনি পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন, সুযোগ নাই, বসান, ইনস্ট্যান্ট বসায় দেন, দরকার নাই। ছাত্ররা কি চাচ্ছে দেন, বসায় দেন। আর আমার যেটা মনে হয়, ছাত্ররা চাচ্ছে অটো পাস। অটো পাস মানে হচ্ছে কোনো পরীক্ষা দেবো না, কিছু দেবো না, এখন যিনি শিক্ষামন্ত্রী আছেন সবাইকে বলবেন তোমরা অটো পাস, বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, তোমরা অটো পাস। হ্যাঁ, এগুলো করে শিক্ষার মান আসলে কখনোই ভালো হবে না। সরকার চেষ্টা করতেছে শিক্ষার মানটা কীভাবে আপডেট করতে, বাট আমরা তো ভাই ওই যে কী বলবো আসলে সেদিকে যেতে চাই না, পরে আমি আবার দোষারোপ হয়ে যাবো। আসলে আমাদের মেন্টালিটিতে প্রবলেম আছে, মানে ভেজাল খাইতে খাইতে আমরা নিজেরাও ভেজাল হয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কি জানেন, সেটা আপনারা কমেন্ট করতে পারেন। আর আমার মনে হয় বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, ওনার নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটিতে হলেও বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকে বসায় দেওয়া হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।